খুবই মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে আসলাম আজকে আমি বানাবো সেই বিখ্যাত মাওঘাটের ইলিশের লেজ ভর্তা। এই জন্য এখানে আমি 4 টুকরো ইলিশের লেজ নিয়েছি। এটা আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এই ইলিশের লেজ ভর্তা যে কী পরিমাণ টেস্ট আপনারা বানালেই বুঝতে পারবেন। এটা আমার মুখের কথা নয়, সত্যি অনেক বেশি টেস্ট। মাখিয়ে নিয়েছি মাছগুলো। এখন কী কী লাগবে, শুকনো মরিচ নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, পুরোটাই করতে হবে সরিষার তেলে। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর সেই লেজগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে কোনোভাবে কাঁচা না থাকে। এক পাশে একটু ভাজা হয়ে গেলে আরেক পাশে উল্টে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। এই ইলিশের লেজ ভর্তা যে সত্যি কী পরিমাণ টেস্ট, আপনারা একবার বানিয়ে দেখুন, বুঝতে পারবেন। আমার অলরেডি ইলিশের লেজগুলো ভাজা হয়ে গেছে। আমি এক পাশে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর আমি এখন ইলিশের লেজগুলো তুলে নেব। দেখেন কীভাবে ভেজে নিয়েছি আমি। ঠিক এরকম কালারটা আসবে, গোল্ডেন কালার আসবে। এখন আমি শুকনো মরিচটা ভেজে নেব। একটু কালার চেঞ্জ হলে আমি শুকনো মরিচটা নামিয়ে নেব। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মরিচগুলো ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, মরিচগুলো নামিয়ে নিচ্ছি। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি ভেজে দেবো। আমি পেঁয়াজ কিছু কাঁচা তাও দেবো, ভর্তায় কিছু ভেজে নেবো, এতে দুটা ফ্লেভারই চলে আসবে। পেঁয়াজগুলো অনেক বেশি ভাজার দরকার না, হালকা একটু গোল্ডেন কালার চলে আসলেই হয়ে যাবে। দেখেন আমার পেঁয়াজ এভাবে ভেজে নিয়েছি। এটা এখন আমি সেই ইলিশের লেজগুলো একটু ঠান্ডা হলে কাটা বেছে নেব। শুরু হয়ে গেল সেই যুদ্ধ। এটা সত্যি কথা বলতে এই কাটাটা বাছাটা একটু বিরক্তিকর, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। একটু কাটাটা বাছতে আমার মিনিমাম 15-16 মিনিট লেগেছিলো, কারণ এই লেজে অনেক বেশি কাটা থাকে। প্রথমে আমি চামচের সাহায্যে এভাবে তুলে সেই বড় কাঁটাটা ফেলে দিয়েছি। মাওঘাটের বিখ্যাত ভাইরাল একটা রেসিপি এটা, ইলিশের লেজ ভর্তা। তো আমি অনেক দেখেছি, তো ফার্স্ট টাইম করলাম। সত্যি অনেক বেশি টেস্ট ছিল। বড় কাঁটাগুলো বাছার পরে এরকম একটা গ্লাসের সাহায্যে চেপে এটা হালকা গরম অবস্থায় করতে হবে। চেপে একদম মিহি করে নিতে হবে, গুঁড়ো করে নিতে হবে, কারণ হাত দিয়ে এটা করা যাবে না, এর ভিতরে অনেক কাঁটা আছে। গ্লাসের সাহায্যে এভাবে চেপে সবগুলো লেজের টুকরোগুলো এভাবে মিহি, দেখেন আমি কীভাবে মিহি করেছি। ঠিক এভাবে এটা হাতের সাহায্যে অবশ্যই করা যাবে না, গ্লাস দিয়েই করতে হবে। ঠিক এই পর্যায়ে চলে আসবে। আমার মাছগুলো মিহি করা হয়ে গেছে গ্লাসে চেপে। এখন সেই যুদ্ধ শুরু হয়ে গেল কাটা বাছার। এই কাটা বাছতে মিনিমাম আমার 15 মিনিট লেগেছিল এভাবে কাটা বেছে নিতে। এই লেজ ভর্তায় শুধু একটাই বিরক্তিকর জিনিস, সেটা হলো এই কাঁটাগুলো বাছা। এটা ধৈর্য সহকারে বাছতে হবে, না বাছলে খেতে গেলে কাঁটা গলা লাগবে, খেতে ভালো লাগবে না। আমি অনেক ধৈর্য নিয়ে কাঁটাগুলো বেছেছি, একটা কাঁটাও ছিল না। কাঁটা বাছা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ নিয়ে শুকনা মরিচ হাতের সাহায্যে চেপে গুঁড়ো করে নিচ্ছি। এটা মরিচ লবণ দিয়ে করলে গুঁড়ো করতে সহজ হয়। মাছগুলো মরিচের সবগুলো এভাবে হাতে চেপে মেখে নিচ্ছি। তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা যখন মাখতেছিলাম তখনই আমার অনেক বেশি ভালো লাগতেছিল আর খেতে ইচ্ছে করতেছিল, সুন্দর ঘ্রাণ আসছিল। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে যে আমার মাছ ভাজার পর তেল বেশি হয়েছিল ওই তেলটাই দিয়ে দিচ্ছি। ওই তেলটা দিলেই ঘ্রাণটা আরও বেশি আসে, কারণ ওটা ইলিশের লেজ ভাজার তেল, ওটার ঘ্রাণ আরও বেশি ছিল। দিয়ে আমি মেখে নিচ্ছি এগুলো। তারপর এখন আমি ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যে অর্ধেক ভেজে রেখেছিলাম সেটা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি, ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর এখন আমি সেই ইলিশের মিহি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি।
এটা সাবধানতার সাথে করতে হবে, কারণ ভর্তাটা মাখার উপরে স্বাদ উপরে যত ভালো করে মাখবেন টেস্ট ততই বেশি আসবে। আমার লেজ ভর্তাটা অলরেডি মাখানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর আসছে, খেতেও অনেক বেশি টেস্ট ছিল। এখন আমি এর মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে মেখে নেব। এরকম লেজ ভর্তা হলে 1 প্লেট ভাত নিমিশে শেষ করা যায়। আপনারা দেখবেন অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।